10,000 প্রসূতির নরমাল ডেলিভারি সম্পন্ন করে সেবার জননী হয়ে ওঠা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার পেলেন ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সম্বর্ধনা। ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানান সহকর্মীরা। বিস্তারিত আইএসবির ডেস্ক রিপোর্টে। আপনারা দেখছেন চ্যানেল আইএসবি নিউজ। মাতৃত্বের নিরাপদ আশ্রয় হয়ে ওঠা 3 দশকেরও বেশি সময়ে মানুষের সেবায় নিয়োজিত থাকা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার পেলেন ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সম্বর্ধনা। 6 জানুয়ারি মঙ্গলবার দুপুরে তার সহকর্মীরা তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মাননা জানিয়ে বিদায় জানান। এর আগে গত 30শে ডিসেম্বর ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠানে হাসপাতাল চত্বরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলের শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। দীর্ঘ 32 বছরের কর্মজীবনে সেলিনা আক্তার প্রায় 10,000 প্রসূতি স্বাভাবিক নরমাল ডেলিভারি সম্পন্ন করেছেন। মাতৃত্ব ও নবজাতক সেবায় তার অসামান্য অবদান ত্রিশাল জুড়ে প্রশংসিত। নরম মেজাজ, দায়িত্বশীল ও মানবিক আচরণের কারণে তিনি রোগী ও স্বজনদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন। স্থানীয়রা তাকে সেবার জননী বলে অভিহিত করেন। বিদায় অনুভূতি প্রকাশ করে সেলিনা আক্তার বলেন, দীর্ঘ 33 বছর আমি এখানে চাকরি করছি। এখানে আমার অনেক স্মৃতি জড়ে আছে। আমার সহকর্মীরা যখন আমি এখানে আসছি তখন আসার পরপরই আমাকে ডায়রিয়া হোটেল একটা ওয়ার্ডি কর্নার ছিল, এখানে চালু ছিল। তখন আমি ওয়ার্ডি কর্নারের ইনচার্জ হই। ওয়ার্ডি কর্নারের ইনচার্জ থাকা অবস্থায় আমাকে ইনডোর ইনচার্জ দিবেন স্যার। বহু বছর যাবৎ এখানে ইনডোর ইনচার্জ হিসেবে কাজ করে গেছি। তারপর ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার হিসেবে আবারও দায়িত্ব পেলাম। এখানে করে গেছি। এখানে আমার আনন্দ মুহূর্ত সময়টুকুই কেটেছে চাকরি। আমার সহকর্মীরা আমাকে খুব আদর স্নেহ করে রাখছে। এখানে আমার সিনিয়র যারা ছিল, আল্লাহ আমাকে এই সৌভাগ্য দিছে যে আমি চাকরি দিনে বড় হজ অথবা আমি হজ করতে পারি। সবার কাছে আমি দোয়া চাই। আর দায়িত্বকালীন অবস্থায় সবার সাথে কত কথা বলতে হয়েছে, রাগ করতে হয়েছে, আবার ঠিক করে দিচ্ছি। আমার কথায় আচরণে কেউ যদি আপনারা আমার ব্যবহারে কোনো কষ্ট দুঃখ পেয়ে থাকেন, আল্লাহ আমি মাপ চাই সবার কাছে। সবাই আমাকে মাফ করে দিবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ সেলিনা আক্তারের বিদায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস.এম. জিয়াউল বারী বলেন, উনি পার করেছেন এবং সুখে দুঃখে উনি আপনাদের পাশে ছিলেন এবং আপনারাও ওনার পাশে ছিলেন। সে কারণেই একটা ভালো পরিবেশ এই হাসপাতালে বজায় ছিল আপনাদের মাঝে। কখনো বড় ধরনের কোনো যে মনোমালিন্য এই জিনিস দেখি নাই এবং উনি ভালো ছিলেন। এটাও একটা প্রমাণ যে আপনারা কোনো কমপ্লেইন কখনো ওনার নামে করেন নাই এবং উনিও কখনো এসে যে উনি খারাপ বা উনি এটা করছেন, এখানে পরিবেশ নষ্ট করছেন, এই ধরনের কোনো কথা উনি বলেন নাই কখনো আমার কাছে এসে। তার মানে আসলে পরিবেশটা ভালোই ছিল। তো মানে চাকরি জীবনের শেষে তো আসলে সবাইকে এই বিষয় নিতে হবে, এটা আমরা সবাই জানি। এখন ওনার সময় এসেছে, হয়তো কোনো একদিন আমাদের কারো সময় আসবে। এই সময়টা আসলে কষ্টের। এই সময়টা কষ্টের কারণ হলো এতদিন একসাথে ছিলাম, একটা নির্দিষ্ট সময়ে আমাদের কর্মপরিধি ছিল। এখন যা পরিশেষে হলো যে কাজ যখন করবে, কর্মক্ষেত্রে এই ভুল ত্রুটি সবারই থাকে। তো উনি ক্ষমা চেয়েছেন, আপনারাও ক্ষমা চেয়েছেন।
এই জিনিসটা মানে এখানেই আমরা সবাই, যদি কারো মনের মধ্যে বিন্দুমাত্র এরকম ক্ষোভ বা কষ্ট কিছু থেকে থাকে, তাহলে আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন, এবং ওনার যদি কারো প্রতি এরকম মনোকষ্ট থাকে, উনিও সবাইকে ক্ষমা করে দিবেন। আমি এসেছি 1 বছরের কিছু সময় বেশি হলো আর কি। তো আমার পক্ষ থেকেও যদি কখনো দুর্ব্যবহার করে থাকি, ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা প্রদান করে সহকর্মীরা তাকে ঘোড়ার গাড়িতে তুলে রাজকীয়ভাবে বিদায় জানান। আইএসবি ডেস্ক নিউজ, ত্রিশাল।